আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে তোমরা তাদের সামনে ভদ্র হয়ে দাঁড়াও, নত হয়ে দাঁড়াও, আদবের সহিত দাঁড়াও। কে বলে? জোরে কর না। আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তোমরা তাদের সামনে ভদ্র হয়ে দাঁড়াও, নত হয়ে দাঁড়াও, আদবের সহিত দাঁড়াও। এখন আমি কাউসার জালালির প্রশ্ন, ও খোদা আমরা কার সামনে দাঁড়াবো? কি আপনাকে প্রশ্ন না? আল্লাহ কইছে দাঁড়াইতে, এখন কার সামনে দাঁড়াইতাম? এমপির সামনে, চেয়ারম্যানের সামনে, মেম্বারের সামনে, কার সামনে দাঁড়াইতাম? না শিল্পপতির সামনে, না কোটিপতির সামনে দাঁড়াইতাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তাদের সামনে তোমরা ভদ্র হয়ে দাঁড়াও, নত হয়ে দাঁড়াও, আদবের সহিত দাঁড়াও। ও আল্লাহ কার সামনে দাঁড়াইতাম? আমার আল্লাহ বলে তোমরা তোমাদের মা বাবার সামনে ভদ্র হয়ে, নম্র হয়ে, আদবের সহিত দাঁড়াও। এমন ভাবে দাঁড়াইও না তোমার মা বাবা তোমার দেখলে ভয় পায়, এমন ভাবে দাঁড়াইও না। অনেক সন্তান আছে মা বাবার সামনে যদি দাঁড়ায় মা বাবা আতঙ্কের মধ্যে থাকে, না জানি ফোলা গালি মারে, না জানি ফোলা মারে। ওমা কথা কর না কা? সব কি ফেরেশতা? সব কি ফেরেশতা নিও? এরকম বাবা মা আছে না, ফোলাও ঘরে আইলে আতঙ্কের মধ্যে থাকে, ডরে কথা কয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তোমরা তোমাদের মা বাবার সামনে ভদ্র হইয়া দাঁড়াও, নম্র হইয়া দাঁড়াও, আদবের সহিত দাঁড়াও। এমন ভাবে দাঁড়াইও না তারা যেন তোমার দেখলে কষ্ট পায়, ব্যথা পায়, এমন ভাবে দাঁড়াইও না। আর তোমরা তাদের জন্য দোয়া করো। আল্লাহ দোয়া করতাম কেমনে? আমরা তো দোয়া পারি না। আমার আল্লাহ কয় বান্দারে আমি খোদা তোরারে দোয়া শিখাইয়া দিতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কে শিখে দিছে? জোরে কর না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি খোদা তোরারে দোয়া শিখাইয়া দিলাম, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। মাবুদ শৈশবকালে আমার মা বাবা আমারে যেমন ভাবে রাখছিল, আজকে আমার মা দুনিয়ার মধ্যে নাই, আজকে আমার বাবা নাই, আজকে মা নাই, বাবা নাই, মারে ডাকতাম পারি না, বাবারে ডাকতাম পারি না। ওই মা বাবা আমার জন্য আপনার জন্য কত না কষ্ট করছিল। আল্লাহ আজকে আমার মা বাবা কবরে, আমার শৈশবকালে আমার মা বাবা আমারে যেমন ভাবে রাখছিল, কবরের মধ্যে আমার মা বাবার তুমি ওইভাবে রাখিও। আর জোরে কর না। হুজুর শৈশবকালে কেমন ভাবে ছিলাম আমরা? যখন আপনি আমি দুধ পান করি, 1-1.5 বছরের বয়স কিংবা 6 মাসের বয়স, জনম দুঃখিনী মা আপনারে আমারে কোলের মধ্যে লইতো, ঠান্ডা জায়গার মধ্যে শোয়াইতো না। রাত্রে বেলা যখন শুইতো রে মায়ের ডাইন পাশে দিয়া শোয়াইতো, ডাইন পাশে দিয়া যখন আপনি প্রস্রাব কইরা দিতেন, জনম দুঃখিনী মা চিন্তা করে তো আমার বাচ্চার নিউমোনিয়া লাগবো, ঠান্ডা লাগবো, কষ্ট পাইবো, আপনারে বাম পাশে নিয়া শোয়াইতো। আপনি যখন বাম পাশে প্রস্রাব কইরা দিতেন, জনম দুঃখিনী মা চিন্তা করে আমার সন্তান কষ্ট পাইবো, আমার সন্তানে ঠান্ডা লাগিয়া যাইবো। না না না, জনম দুঃখিনী মা আপনারে বাম পাশ থেকে লইয়া সারা রাত্র বুকের মধ্যে রাখছে, গরম জায়গার মধ্যে রাখছে, তারপরও আপনারে ঠান্ডা জায়গার মধ্যে, মুতের মধ্যে, প্রস্রাবের মধ্যে শোয়াইছে না? ওই মা বাবার জন্য কি দোয়া করার দরকার আছে? না না, দোয়া করার দরকার নাই। আসেনিও নবীজির কাছে একজন লোক, আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করে, এমন টাইমে নবীজির দরবারে একজন লোক আসলো। নবীজির ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বিয়াদবি ক্ষমা করেন গো নবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার কাছে সবচেয়ে বেশি হকদারকে, দাবিদারকে, সবচেয়ে বেশি ভালো ব্যবহার ব্যক্তিটাকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার ব্যক্তিটাকে, হকদার দাবিদার সবচেয়ে বেশি কে? আমার নবী বলে তোমার মা। কি বললেন? কি বললেন? কথা কন না। আপনারা মুখ বন্ধ রাখলে তো আমার আলোচনা করতে মন চাইতো না। বুখারী শরীফের হাদিস, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা আছে, পৃষ্ঠা নাম্বার 418।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি নবীজির কাছে আরজ করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবা, ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা। জোরে জোরে বলতেন না সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার ব্যক্তিটা কে, সবচেয়ে বেশি হকদার কে, দাবিদার কে? আমার নবী বলে তোমার মা। লোকটা ক্ষান্ত হইছে না, আবারও নবীজির প্রশ্ন করলেন, নবী গো, তারপর কে গো নবী? আমার নবী বলে তোমার মা। কয়বার কয়বার বললেন? লোকটা ক্ষান্ত হইছে না, আবারও নবীজির প্রশ্ন করলেন, নবী গো, তারপর কে গো নবী? আমার নবী বলে তোমার মা। কয়বার হইছে? লোকটা ক্ষান্ত হইছে না, আমার দয়াল নবী মায়ের নবীরে আবারও প্রশ্ন করলেন, নবী গো, তারপর কে গো নবী? আমার নবী বলে তোমার বাবা। লোকটা ক্ষান্ত হইছে না, আবারও নবীজিরে আরজ করলেন, নবীজিরে প্রশ্ন করলেন, নবী গো, তারপর কে গো নবী? আমার নবী বলে তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন। তাহলে মায়ের কথা কন্যা কন্যা চারবার না তিনবার? কয়বার? জোরে কোন কয়বার? বাবার কথা, আত্মীয় স্বজনের কথা এখন তিনবার দিয়ে কইছে, কারণ তো নাই। আছে কারণ আসেনি। লোকটাই আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, বিয়াদবি ক্ষমা করেন গো নবী, আপনি চাইলে তো বাবার কথা তিনবার বলতে পারতেন, আপনি চাইলে তো আমার বাবার কথাটা তিনবার বলতে পারতেন। মায়ের কথা যে আপনি তিনবার বললেন, বাবার কথা একবার বললেন, আত্মীয় স্বজনের কথা একবার বললেন। নবী গো, বুঝলাম আত্মীয় স্বজনের কথা একবার বললেন, কারণ তারা একটু দূরের, কিন্তু মা বাবা তো কাছের। নবী গো, মায়ের কথাটা কেন তিনবার বললেন, বাবার কথাটা কেন একবার বললেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, কেন মায়ের কথা তিনবার বললাম, কেন বাবার কথা একবার বললাম? তাহলে শুনো, হাকিকতটা শুনো, এর পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটা কারণ তোমরা শুনো। ও আমার সাহাবীরা, তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করে রে, যেটা তোমার বাবার দ্বারা সম্ভব না। ঠিক নি? ঠিক নি? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমার মা তোমারে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করা, যেটা তোমার বাবার দ্বারা সম্ভব না। তোমার মায়ের যতটুকু ধৈর্য আছে, তোমার বাবার ওই ধৈর্য নাই। পুরুষ মানুষের ধৈর্য কম, ধৈর্য হারা হইয়া যা অল্পতে। মহিলারা অনেক ধৈর্য ধরতে জানে। কথা কোন? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, তোমার মা তোমারে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করা, যখন তুমি তোমার মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন যখন কাটাইয়া ফালাও, যেই দিন তুমি ভূমিষ্ঠ হইবা, জন্মগ্রহণ করবা, ওই টাইমে তুমি তোমার মায়ের পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারিয়া দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করো রে। ওই টাইমে তোমার জনম দুঃখিনী মার এমন একটা পানির পিপাসা লাগে রে, 7 সাগর 13 নদীর পানি তোমার মায়ের মুখের মধ্যে যদি দেয়, তৃষ্ণা নিবারণ হয় না, কিন্তু জাদুরে একটা নজরে দেখলে মায়ের সকল কষ্ট মুহূর্তের ভিতরে দূরে হইয়া যায়। জনম দুঃখিনী মা দুধের বাচ্চা লইয়া পারে না কোথাও যাইতে, কেউ দাওয়াত করছে সেইখানেও যাইতে পারে না, অনেক কিছু হিসাব করে দুধের বাচ্চা যারা, ওই সকল বাচ্চারা মারা হিসাব করে চলতে হয়। কথা বলেন? চাইলেও সব কিছু খাইতে পারে না, কারণ বাচ্চার পেটে সইতো না। জাল বেশি খাইলে ক্ষতি হইব, টক বেশি খাইলে ক্ষতি হইব। বাচ্চা যদি দুধ খায়, মায়ের সাথে বাচ্চার একটা কানেকশন থাকে। কথা বলেন না একটু? জনম দুঃখিনী মা
দুধের বাচ্চা লইয়া একটা জায়গার মধ্যে গেছে দাওয়াত খাওয়ার জন্য। ওই জায়গার মধ্যে মহিলাদের সাথে বসে খাবার খাইবো, ভিআইপি খাবার দিল। এমন টাইমে বাচ্চাটা মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিছে। পাশে যতগুলা মহিলা বসে খাবার খাইবো সবাই মুখের মধ্যে এইভাবে কাপড় মাজা দিছে। কারণ কি? কারণ হইলো গন্ধ কয় পায়খানা করছে। ঠিক নেই, ঠিক নেই। দুনিয়ার সকল মহিলার কাছে গন্ধ লাগে রে, কিন্তু যার বাচ্চা তার কাছে এটা নিয়ামত। কারণ আল্লাহ তো আমারে সন্তান দিছে, এই কারণে পায়খানা করছে, প্রস্রাব করছে। আল্লাহ যদি সন্তান না দিত তাহলে পায়খানা প্রস্রাব কোথায় করত? অনেকের সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কন্যা কে? আল্লাহ। ওই টাইমে জনম দুঃখিনী মা ওই জায়গার মধ্যে বসিয়া না থাকিয়া আপনারা লইয়া আমারে লইয়া ওই খাবারটা রাখিয়া উঠটা গেছে। কারণ মা চিন্তা করলো আমি যদি আমার বাচ্চারে লইয়া খাবার খাই, পাশের মহিলারা খাবার খাইব না, চলিয়া যাইব। হয়তো তারা নানান জনে নানান দান কথা যদি বলে আমার বাচ্চার পেট নষ্ট হইয়া যাইব। না না, আমি এই জায়গা থেকে চলিয়া যাই। জনম দুঃখিনী মায়ের সামনে বিয়েবি খাবার পোলাও কর্মা রাখিয়া ওই মা আর খাবারটা খাইতে পারলেন না। বাচ্চারে লইয়া গেলেও পরিষ্কার করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম হইলো মা। এই কারণে আমার নবীজি মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার, আত্মীয় স্বজনের কথা 1 বার বললেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি আপনারা 50 বছর হয়াত দেয়, আপনি কি 51 বছর বাঁচতে হারবেন নি? মা কথা কন না ও আল্লাহ দোহাই লাগে একটা জবান বন্ধ রাখেন। আল্লাহ দেখতেছে, আল্লাহ 50 বছর হয়াত দিছে, আপনি কি 51 বছর বাঁচতে পারবেন? এখন বাঁচার একটা সুযোগ আছে, বাঁচার একটা সুযোগ আছে। আল্লাহ 50 বছর হয়াত দিছে, আপনি চাইলে 100 বছর বাঁচতে পারেন। জালালি সাহেব বুঝলাম না, নবীজি আমার কি বলে শুনেন। ইমাম বাইহাকি শুআবুল ঈমান খণ্ড নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 266 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়ুমাদ্দালাল্লাহ, মান আহাব্বা আন ইউমাদ্দালাল্লাহ ফি উমরিহি ফি রিজকিহি ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমা। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, তোমরা যদি তোমাদের আয়ু বাড়াইতে চাও, কি আয়ু মানে? হয়াত। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে, তোমরা যদি তোমাদের হায়াত বাড়াইতে চাও, তোমরা যদি তোমাদের রিজিক বাড়াইতে চাও, তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। তোমরা যদি তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারো, আর তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, আল্লাহর কসম রে, আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিব এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারে কান্দা কয়েক দিন পরে ভুলা যায়। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখী মা। মারহাবা কোন ওই জনম দুঃখিনী মা হায়াত বাড়াইতে চাননিও বাবা, কন্যা চাননি, রিজিক বাড়াইতে চাননি। হায়াত রিজিক বাড়াইতে চাইলে মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। নবী আমার বলে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা দোয়া করলে জান্নাত, মা বাবা বদদোয়া দিলে জাহান্নাম। ঠিক নেই? লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যান কেন? সেখানে লক্ষ টাকা খরচ করে হজ করিয়া দেশে আসলেন, হজটা কবুল হইছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে। এমনও হইতে পারে আপনার হজ কবুল হইতে পারে না, কিন্তু আমার নবী বলে, তুমি হজ করতে গেছো, কবুল হইতে পারে না হইতে পারে, তবে শুনো
এমন একটা গ্যারান্টি আমার দয়াল নবী দিলেন, তুমি তোমার মা বাবাকে যদি রাজি খুশি করাইতে পারো রে, জীবনে হজ করতে পারো নাই, যাইতে পারো নাই, আফসোস করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না। তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, আল্লাহর কসম রে, আমার আল্লাহ তোমারে কবুলিয়ত হজের সওয়াব দান কইরা দিব। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কোন সন্তান যদি একবার মায়া কইরা মহাব্বত করিয়া ভালোবাসিয়া মা বাবার চেহারার দিকে একবার নজর করে, কয়বার? জোরে কন্যা। আমার নবী বলে আল্লাহ একটা হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তো সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমি যদি দুইবার নজর করি? আমার নবী বলে দুইটা হজের সওয়াব। নবী গো, যদি তিনবার নজর করি? আমার নবী বলে তিনটা হজের সওয়াব। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে 10 বার নজর করি, আমার নবী বলে আমার আল্লাহ তোমারে 10টা হজের সওয়াব দিব। যদি 100 বারও নজর করো রে, আমার আল্লাহ তোমারে 100 হজের সওয়াব দান কইরা দিব। মহব্বত করি, মায়া করি, ভালোবেসে তাকাইতে হবে। কথা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। নাম কি তার? নাম কি তার? মুসা আলাইহিস সালাম কিংবা মুসা কালিমুল্লাহ। আল্লাহ তারে অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। নবীদের মধ্যে সবচেয়ে গরম নবী হইল, নবীদের মধ্যে সবচেয়ে গরম নবী হইল হযরত মুসা আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে গরম, সবচেয়ে গরম। আপনারা জানেন না? আপনারা জানেন না কিভাবে গরম? অনেক কথা, অনেক আলোচনা। ঠান্ডা তো প্রচুর পড়তেছে, আমি দীর্ঘায়িত করব না। মূল একটা আলোচনা করে যেন মানুষ শিখতে পারে, আমল করতে পারে। বিদায় নিয়ে চলে যাব। ওই যে কইলাম, তরকারি যদি হওয়া হয়, মজা হয়, তাহলে অল্প বুদ্ধির যথেষ্ট। আমার ওয়াজা থাকবে আজকে এইরকম, অল্প একটু দিয়ে শেষ করিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আপনারা বিরক্ত হইতেছেনি বাবা? খারাপ লাগতেছেনি? অনত আলোচনা ঢুকি নাই। আগে মাত্র খামি তৈয়ার করছি আমি। খামি ছাড়া তো পরোটা বানান যেত না। আমার কাম হইলো আগে খামি তৈয়ার করা, কোরআন হাদিস দিয়ে আগে খামি তৈয়ার করছি। এখন শুধু পরোটা বেলগু মাথা দিও। মারহাবা কর, মারহাবা। বাজান গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। যে মুসা দৈনিক আমার আল্লাহর সাথে 1000 কথা বলেন। মুসা নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে দিয়া ফেরাউনের সৈন্য লাগাইয়া দিছে চতুর্পাশে দিয়া। যে মহিলার গর্ভের মধ্যে সন্তান আছে, ওই সন্তানগুলারে হত্যা করো, হাতি দিয়া ফারাইয়া ওই মহিলার গর্ভের সন্তান নষ্ট কইরা দাও। ভূমিষ্ঠ হইয়া গেলে তরবারির আঘাতে কেল্লা আলাদা কইরা দাও। ফেরাউনে ঘোষণা কইরা দিছে। আমার আল্লাহ মুসা নবীর মারে স্বপ্ন দেখাইলেন। আমার আল্লাহ মুসা নবীর মারে ডাক দিয়া বলে, ও মুসা নবীর মা, তোমার সন্তান মুসার জন্য তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, একটা সন্দুক বানাও। কি বানাইতো? মাজরে কর না। আমার আল্লাহ কয় একটা সন্দুক বানাও। সন্দুক বানাইয়া ওই সন্দুকের ভিতরে মুসা নবীরে ঢুকাইয়া উপর দিয়া বাক্সটার আটকাইয়া তালা মারিয়া নদীর মধ্যে ছেড়ে দাও। বাকি দায়িত্ব হলো আমি খোদার। সৈন্যদের হাত থেকে বাঁচানোর জন্য রাখে আল্লাহ। ছেড়ে দিল নদীর মধ্যে বাক্সটা। মুসা নবী ওই বাক্সর ভিতরে দুধের বাচ্চা ছোট মানুষ নদীর মধ্যে ছেড়ে দিল মুসা নবীর বাক্সটারে। এখন ফেরাউনের বাড়িটা যেই দিকে, কার বাড়ি? ফেরাউনের বাড়িটা যেই দিকে মুসা নবীর বাক্সটা যাইতেছে সেই দিকে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। পানির স্রোত যেই দিকে যায়, মুসা নবীর বাক্সটা বিপরীত দিকে যায়। এইবার আমাদের এলাকায় যখন বন্যা হয়েছিল, আপনাদের এলাকায় হয়েছেনি কোনো? হ্যাঁ হইলো, হয়তো তুলনামূলক কম হয়েছে। আমরা লাকসামের মধ্যে কিন্তু 2 মাস পর্যন্ত গরম তুলে বারান যায় না। ফায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কি কারো পা ফুসে গেছে কি? আমরা তো পানির মধ্যে, আমরা ঘরের সামনে পানি আসছিল, আপনার কমর পরিমাণ পানি ঘরের সামনে। কাল বিল্ডিংটা একটু উঁচা হনে আল্লাহ বাঁচাইছে। বহুত মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। কি হে বেটারা আশ্রয় কেন্দ্র চলে গেছে স্কুলের মধ্যে। আর আমরা একবার যদি কোন রকম ঘরের বাইরে হইতো, তাহলে মনে করো জামা কাপড় লইয়া বাড়া লাগলো।
লুঙ্গি কেন আলাদা লইয়া বাড়ার লাগে, আমরা ওই বাজারে যাই আবার লুঙ্গিটা ফালাই দেবো, কারণ ফানি তো বেশি। এত অবস্থা এত ভয়াবহ গেছে। সিএনজি চালান তো বন্ধ হয়ে গেছে, ট্রাকে মানুষ পার করছে শুধু। এত ভয়াবহ অবস্থা আমাদের লাকসামে মনোহরগঞ্জের মধ্যে গেছে। বাজান গভীর মনোযোগ, পানি যেই দিকে যায়, পানির চোখ যেই দিকে যায়, অনেকের ঘর, অনেকের গরু, অনেকের ছাগল, অনেক কিছু চলে গেছে সোতে। গেছে না? গেছে না? এখন মুসা নবী নদীর পানির স্রোতটা যেই দিকে যায়, মুসা নবীর বাক্সটা বিপরীত দিকে যায়। মানে মুসা নবীর বাক্সটা, মুসা আলাইহিস সালাম যে বাক্সের মধ্যে, ওই বাক্সটা ফেরাউনের বাড়ির দিকে যাইতেছে, আসিয়ার বাড়ির দিকে, ফেরাউনের বাড়ির দিকে, আসিয়ার বাড়ির দিকে যাইতেছে। ফেরাউনের স্ত্রীর নাম কি? একজন ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কথা বলেন। তো ফেরাউনের রাজ দরবার থেকে মা আসিয়া লক্ষ্য করে দেখে নদীর দিকে, আরে কত সুন্দর এক বাক্স আমার দরবারের দিকে, রাজ দরবার দিকে আইতেছে। তো সে তার স্বামীরে লইয়া একটু নিচে গেল, নদীর কাছে গেল, ফারে গেল, যাইয়া বলে, স্বামী গো, কত সুন্দর এক বাক্স। ফেরাউনে আবার আসিয়ার অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করতো, অনেক পছন্দ করতো, পছন্দের একজন বিবি, স্ত্রী। কিন্তু দুর্ভাগ্যবশত মা আসিয়া জীবনে ফেরাউনের খোদা মানে নাই। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউনে বলে, আমার একটাই দুঃখ, রাজ্যের সবাই আমার খোদা মানলো, লেকিন আমার ঘরের বেডিটা আমার খোদা মানলো না। বেডি যদি খোদা মানতো তাহলে দুনিয়ার মানুষের কাছে আমার পাওয়ারটা আর বাড়ি যেত। ঘরের বেডি আমার বদনাম করে, ঘরের বেডি আমার প্রশংসা করে না, মা আমারে খোদা মানে না, মানুষ আমার লইয়া সমালোচনা করে, কে মুচা খোদা হয়েছে, বেডি তো খোদা মানে না। কথা কন না। মনে রাখবেন, একজন মহিলা চাইলে আমারে মাথার উপর উঠাইতে পারে, আবার চাইলে ঠ্যাঙে নিচে নিতে পারে। ঠিক নিও। এখন মা আসিয়া বলতেছে, স্বামী গো, কত সুন্দর এক বাক্স আইতেছে, আমি বাক্সটার একটু ধরতাম চাই, বাক্সটার একটু আনতাম চাই, এটার মধ্যে কিছু আছে মনে হয়। না না, খবরদার, তুমি যাইও না, দাস দাসী থাকতে তুমি কেন যাইবা? দাসীরে ফাটাইছে, যাও বাক্সটারে নিয়ে আসো। দাসী যখন পানির মধ্যে নামছে বাক্সটা আনার জন্য, বাক্সটা উল্টা পানির দিকে আরো দূরে, নদীর দিকে আর চলে যেতে গিয়েছে। দাসী আশ্চর্য কারবার না, এটা আমার দেখে দূরে চলে যেতে গিয়েছে। মা আসিয়া আলাইহিস সালাম তিনি কি করলেন, পানির মধ্যে নামলেন, বাক্সার মধ্যে ধরতে হয় নাই, বাক্সটা অটো মা আসিয়ার কাছে চলে আসছেন। মা আসিয়া বাক্সটার আলগি দিয়ে উপরের দিকে উঠাইলেন, উঠাইয়া স্বামী গো, এটার মধ্যে তালাটা খুলতে হইব। অনেক বার্গি করছে, তালাটা খোলে না। মা আসিয়া যখন তালার মধ্যে ধরছে, তালাটা অটো খুলে গেছে, কারণ যার জিনিস তার কাছে যাইবে ওটা। কথা কন না। এখন মা আসিয়া বাক্সটা খুললে দেখে, মা গো, এত সুন্দর এক বাচ্চা, এত সুন্দর, তার চেহারার আলোতে চতুর্পাশটা আলোকিত হইয়া গেছে। কি মা আসিয়া কি করলো, তাড়াতাড়ি বাচ্চাটা কোলে লইয়া, বুকের মধ্যে লইয়া, হাতে সুমা দিতেছে, পায়ে সুমা দিতেছে, কপালে সুমা দেয়, মাথায় সুমা দেয়, গালে সুমা দেয়। দুধের বাচ্চা করে দেখবেন, ছোট ছোট বাচ্চা করে মানুষ কিন্তু আদর করে বেশি, মায়া লাগে এদের প্রতি বেশি। মা আসিয়া আদর করতে আছে, তো ফেরাউন না সাইডে খাড়াইয়া রয়েছে, খাড়াইয়া আসিয়া, আল্লাহ আমরা সন্তান দেয় নাই, এই কারণে আমরা সন্তানের মর্মটা বুঝি, যে তুমি এই বাচ্চাটার ভাইয়া এত খুশি হইয়া গেছো কি, যদি তোমার একটা বাচ্চা হইতো না জানে কত আদর করতে পারে। ও আসিয়া, তুমি এরকম আদর করো, আমার তো কুদুর মনে চায় আদর করার জন্য। আল্লাহ ক বন্ধু মুসা, আপনি প্রস্তুতি নেন। দুধের বাচ্চা মুসারে আল্লাহ ক বন্ধু, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এখন ফেরাউন শক কইরা মুসা আলাইহিস সালাম রে আসিয়ার কোল থেকে একটু কোলের মধ্যে লইছে, একটু আদর করিব, সুমা দিব। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলের মধ্যে থাইকা বাম হাতটা আলগি দিয়া এমন জোরে একটা থাপ্পড় মারছে, মুসা নবীর হাতটা যতটুকু উপরে উঠছে, তত উপর থেকে ফেরাউনের গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। ফেরাউন না কানে আর শুনে না, কানে শুনে না, বো বো করে কান। এটা মা গো, এটা কি ধরে, এটা এত জোরে এক থাপ্পড় মারছে। আল্লাহ কয় বন্ধু মুসা, থাপ্পড়টা তো আমনে মারার ন, আমনে হাত তুলছেন, আমি খোদার কুদরত দিয়ে হাত দিয়ে তারা মাইরা দিছি।
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলার হয়ে যায় মাওলা তার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম দিছে এক জোর থাপ্পড়, মেয়েটা কানে শুনে না, কান মো মো কইতেছে। এখন ফেরাউনে কইতেছে আসিয়া এটাই আমার শত্রু, এটাই হেডা, এটা হয় যে এত বাচ্চা মারছি আমি, এত ফলা পাই আমি কতল করে ফালাইছি, এটাই হেডা, এটার হত্যা করতে হবে, তরবারি দাও। তরবারি লইছে, আসিয়া দৌড়ি যায়, স্বামী গো এটা কি করতে নাছেন? আপনার বয়ে কোন মাছ আনি ফোলাডারা নদীর মধ্যে বাসায় দিছে, আপনার বয়ে আপনি কত বাচ্চাদেরকে হত্যা করছেন, আপনার শত্রু মনে করে ব্যাগ বুঝি আপনার শত্রু না, এমনটা করেন না, এটা নাবালক, এটা নিষ্পাপ, এটা কিছু বুঝে না। কয় না এটা বুঝে, এটা বুঝে, কয় না এটা বুঝে না, কয় না বুঝে। আচ্ছা ঠিক আছে আসিয়া, তুমি যেহেতু বলছো এটা বুঝে না, তাহলে পরীক্ষা হইয়া যাক, একটা আগুনের কয়লা তার সামনে আনবো, আনার পরে দিয়া দুধের বাচ্চারা বুঝে না, তারা বক্কর করি খপ করে আগুনের মধ্যে দড়িয়ে লাইব, তাকে সামনে কিছু রাখলে এটা কিতা, এটা চাইতো না, দড়িয়ে লাইব। আর যদি বুঝে, আমি ফেরাউনে জানি নবীরা সব বুঝে সব জানে, তারা এই আগুনের মধ্যে হাত দিবে না, কারণ জানে আগুনের মধ্যে হাত দিলে হাত পোড়া যাবে। ফেরাউনের জ্বলন্ত আগুনের কয়লা মুসা আলাইহিস সালামের সামনে, দুধের বাচ্চার সামনে যখন আনলো, আল্লাহ কা বন্ধু হাতে লন লইয়া মুখের মধ্যে ঢুকাইয়া ফালান। মুসা আলাইহিস সালাম হাতটারে বাড়াইয়া এইভাবে খপ করে লইয়া মুখের মধ্যে লইয়া চকলেটের মতন সুইতি আছে। সুবহানাল্লাহ। ফেরাউন আশ্চর্য করে কি তারে, এটা এত জোরে এক থাপ্পড় দিল আমারে, দুধের বাচ্চা ফোরান কি এত জোরে থাপ্পড় দিতে পারে? মনে হলো আসমান ভাঙি পড়ছে আমার মাথার মধ্যে। এখন আবার এই দুধের বাচ্চা আগুনের মধ্যে হাত দিয়া চকলেটের মতন সুইতে আছে, মা আছে তাড়াতাড়ি মুখের থেকে এটা ফালা দিছে, আপনি কি করতেন আসেন, ফোলা তো মুখ ফুরি গেছে কি? আল্লাহু আকবার কইতেন না? মুসা নবী ঠান্ডা না গরম? আরো জোরে কর না। আর বহু কারণ আছে উনি গরম হওয়ার পিছনে, বহু কারণ, আমি ওইদিকে যাচ্ছি না। এখন মুসা আলাইহিস সালাম দৈনিক আমার আল্লাহর সাথে 1000 কথা বলেন। কত কথা? আজকে তুর পর্বতে গেছে, কার লগে কথা কইব? আরো জোরে কর না। আমার মাওলার সাথে কথা বলার জন্য তুর পর্বতে গেছে, যাইয়া কথা বলতেছে, এক পর্যায়ে আমার আল্লাহ আজকে মুসা নবীর একটা সংবাদ দিলেন। ডাক দিয়া কয়, মুসা রে, তোমার সাথে একই জান্নাতে একই বেহেশতে একজন লোক থাকবো, লোকটা হইল গোস্ত কাটনেওয়ালা কসাই। কে থাকবো? মা কথা কন। আঙ্গুল আকসামের বাসায় যদি গোস্ত কাটে এর আমরা কষা কই, আমরা কি কন? ও কষাই তেলে মিলছে, কষাই তেলে মিলছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, মুসা রে, তোমার সাথে একই জান্নাতে একটা লোক থাকবো, লোকটা হইল গোস্ত কাটনেওয়ালা কসাই, ওই কসাই তোমার সাথে জান্নাতে থাকবো। মুসা নবী কথাটা শুনিয়া একটু আশ্চর্য হইয়া গেল, আর আল্লাহর ডাক দিয়া কয়, মাবুদ, এত মানুষ থাকতে কসাই বুঝি আমার লগে জান্নাতে যাইবো, আমার সাথে বুঝি জান্নাতে থাকবো, এটা কেমন জানি লাগে। এত বিএপি মানুষ থাকতে, আল্লাহওয়ালাগণ থাকিতে আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমি খোদা যাহা জানি তুমি মুসা কিন্তু তাহা জানো না। ওই মাওলা তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার হিকমত বোঝা, হেন শক্তি কার দয়াল মাওলা রে। ওই মাওলা তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার হিকমত বোঝা, হেন শক্তি কার দয়াল মাওলা রে। আল্লাহু আকবার বল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও বন্ধু মুসা, আমি খোদা কেন কসাই নাই আপনার সাথে একই জান্নাতে রাখবো, জান্নাতি বইলা ঘোষণা দিলাম, এর পিছনে কারণ আছে। কি আছে? জান জান চলিয়া যান, ওই কসাইরে ফলো করেন, কসাইরে আপনি লক্ষ্য করেন, কেন কসাইরে জান্নাতি বইলা ঘোষণা দিলাম। মুসা নবী আর কথা বললেন না, চলিয়া গেলেন। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম ওই গোস্ত কাটনেওয়ালা কসাইয়ের দোকানের পাশে দিয়া একটু আগুসা দিয়া দাঁড়াইয়া রং তামাশা চাইতেছে, দেখি গোস্ত কাটনেওয়ালা কি করে। কেন আল্লাহ তারা জান্নাতি বইলা ঘোষণা দিছে, আমার তো জানতেই বইড়ে। বাজান রে, গভীর মনোযোগ। ওই গোস্ত কাটনেওয়ালা কসাই গোস্ত বিক্রি করতেছে,
গোস্তর যেই জায়গাটা নরম ওই জায়গাটারে কাইটটা আলাদা করিয়া কাপড়ে ফাঁসাইয়া গোস্ত কাটনেওয়ালা কসাই পকেটের মধ্যে ঢুকাইয়া ফালাইছে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য কইরা দেখে গোস্ত কাটনেওয়ালা কসাই গোস্তর একটা টুকরা পকেটের মধ্যে ঢুকাইছে। মুসা আলাইহিস সালাম বলে না না, আরো নিশ্চয় কোনো কারণ আছে, দেখব কি করে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোস্তগুলারে টুকরা টুকরা করিয়া মানুষের কাছে বিক্রি করতেছে। এক পর্যায়ে গোস্ত কাটনেওয়ালা কসাইর গোস্তগুলা বিক্রি হইয়া গেছে। বিক্রি হওয়ার পরে দিয়া সে বাড়ির দিকে রওনা দিছে। মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে রওনা দিছে। বাজান রে, গোস্ত কাটনেওয়ালা কসাই জানে না তারে যে কোনো একজন ব্যক্তি ফলো করে, তার পিছনে পিছনে কেউ আসতেছে। গোস্ত কাটনেওয়ালা কসাই জানে না মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে যাইতেছে। গোস্ত কাটনেওয়ালা কসাই তার বাড়ির আঙ্গিনার মধ্যে যখন চলে আসলো, বাড়ির মধ্যে ঢুকার পরে দিয়া ঘরের দরজা আটকাইয়া ফালাইছে। আর মুসা নবী কারে খাইছে না রে, তুই তো দুয়ার আটকাইয়া ফেলাইছেন, আমি ঢুকুম কেন? আমি যদি ঢুকতাম না পারি, বাইরে থাকি, তাহলে বুঝতে পারতাম না সে ঘরের মধ্যে কি কামটা করে। আমারে জানতে হলে ভিতরে যাইতে হবে, যেইভাবে কৌশল হোক, যেই কোনো কৌশল হোক, হিকমত হোক, যাইতে হবে। এখন মুসা আলাইহিস সালাম ঘরের দরজার মধ্যে টোকা দিলেন। গোস্ত কাটনেওয়ালা কসাই এখনো ভিতরে যায় নাই, তাড়াতাড়ি করিয়া দরজা খুললেন। কসাই একটা ডাক দিয়া কো, ভাই রে ভাই, ও ভাই, কে গো আপনি, কই থেকে আসছেন, কি চান আমার কাছে? মুসা নবী একটা ডাক দিয়া কয়, কসাই রে, আমি হইলাম একজন মুসাফির। আমি কি ফির? আমি হইলাম একজন মুসাফির মানুষ। রাত্র হইয়া গেছে, সন্ধ্যা হইয়া গেছে, আমি যাইতে পারবো না। চোর ডাকাতের ভয় আছে। আপনার বাড়ির মধ্যে যদি জায়গা থাকে আমারে একটু জায়গা দেন, রাত্রটা থেকে আমি সকালবেলা চলে যাব। একটু কি জায়গা হবে দয়া করে? গোস্ত কাটনেওয়ালা কসাই ডাক দিয়া কয়, ও মুসাফির মানুষ। গোস্ত কাটনেওয়ালা কসাই জানে না সে যে একজন নবী, আল্লাহর পয়গাম্বর, জানে না, জীবনে দেখে নাই, জানবো কেমনে, চিনবো কেমনে? জীবনে দেখে নাই। এখন মুসা আলাইহিস সালামরা ডাক দিয়া বলে, ও মুসাফির মানুষ, আসেন। আমার ভিতরে, ঘরের ভিতরে সব খালি, বাড়ির মধ্যে কেউ নাই, আমি একা, আর আমার মা আছে, আমার বিবি নাই, সন্তান নাই, শুধু আমার একজন মা আছে। আসেন, ভিতরে আসেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রে ঘরের ভিতরে ঢুকাইয়া একটা রুমের মধ্যে বসাইলেন। গোস্ত কাটনেওয়ালা কসাই ডাক দিয়া বলে, ও মুসাফির মানুষ, আপনি বসেন, একটু আরাম করেন, আপনার কোনো কিছু লাগবে নি? কয় না না, আমার লাগবে না, যদি লাগে আমার একটু বলিয়েন, আমার একটা কাজ আছে, কাজটা একটু সারিয়া আসি। মুসা আলাইহিস সালাম মনে মনে বলে, আল্লাহ, গোস্ত কাটনেওয়ালা কসাই কি কাজ আছে আমারে জানতে হইব, দেখতে হইব, তারে আমি ফলো করতে হইব, তারে আমি চোখের নজর থেকে আলাদা করতে পারতাম না। চোখের নজর থেকে যদি আলাদা কইরা পালাই, আজকে যে কষ্ট করিয়া আইলাম এটা বিফলে যাইব। মুসা আলাইহিস সালাম এইখানে খানার জন্য আসে নাই, ঘুমানোর জন্য আসে নাই, আল্লাহ যে তারে জান্নাতি বলে ঘোষণা দিছে এটা দেখার জন্য। দেখি সে কোন কাজ করে, কোন কাজের বিনিময়ে আল্লাহ তারে জান্নাতি বলে ঘোষণা দিছে, আমি একটু দেখতাম চাই। সুবহানাল্লাহ। গোস্ত কাটনেওয়ালা কসাই চলিয়া গেল পাকঘরের মধ্যে, যেখানে মা বোনেরা রান্না করে, ওই রান্নাঘরের মধ্যে যাইয়া ওই যে পকেটের মধ্যে গোস্ত ঢুকাইছে, গোস্তটা বাহির করিয়া ছোট ছোট করে টুকরা করতেছে। এমন ভাবে টুকরা করে রে, যাদের দাঁত নাই তারা যেন গিলতে পারে। আপনাদের আকানিয়া গ্রামের মধ্যে অনেক বয়স্ক মানুষ আছে, দাঁত নাই, ভাত চাবাইতে পারে না, তাদের জন্য মা বোনেরা, বেটা তো দাঁত নাই, গিলবো কেমনে, চাবাইবো কেমনে? কারণ মা বোনেরা ভাতগুলা নরম করে যাও যাও করে রান্না করে, ঠিক না? ঠিক না? এখন ওই গোস্ত কাটনেওয়ালা কসাই গোস্তগুলার এমন ভাবে টুকরা করছে,
যাদের দাঁত নাই তারা যেন এটা গিলতে পারে, সাবাইতে যেন না হয়। গোস্ত কাটনে ওয়ালা কষাই গোস্ত গুলারে কুইটটা ধুইয়া সুন্দর করিয়া রান্না করিয়া মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে লক্ষ্য করে আর ফলো করে, দেখতেছে লোকটা গোস্ত কাটছে, রান্না করছে। গোস্ত কাটনে ওয়ালা কষাই গোস্ত রান্না করিয়া আরেকটা ঘরের মধ্যে চলিয়া গেল, যেই ঘরের মধ্যে তার জনম দুঃখিনী মা শুইয়া রইছে। ওই কসাই তার একজন মা আছে, বয়স্ক মা, চোখে দেখে না, কানে শুনে না, চলতে পারে না, মাজুর অসুস্থ বয়স্ক, যেই জায়গার মধ্যে খায় ওই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করে রে। এখন ওই ছেলে গোস্ত লইয়া খাবার লইয়া জনম দুঃখিনী মায়ের ঘরের মধ্যে যখন কদম দিছে রে, জনম দুঃখিনী মা ডাক দিয়া কয়, বাবা রে আসনি রে বাবা। আল্লাহু আকবার। হুজুর আপনি তো কইছেন মা তো চোখে দেখে না, কানে শুনে না, মাজুর, তাহলে যেই লোকটা কানে শুনে না, চোখে দেখে না, লোকটা কেমনে বলতে পারলো তার ছেলে আইছে বাজার রে? এটা হলো আকানিয়া পশ্চিম পাড়া নাকি পশ্চিম পাড়া। এই গ্রামের মানুষ, এই গ্রামের ভাই বাবারা ঢাকা শহরে আসেনি, আল্লাহ দোহাই লাগে আসেনি বাজান রে। আকানিয়া গ্রামের মধ্যে মা বসবাস করে, তার সন্তান ঢাকার জমিনের মধ্যে চাকরি করে, সেইখানে একটা দুর্ঘটনা ঘটছে, কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিংবা অসুস্থ হইয়া গেছে, মারাত্মক ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ছে বাজান রে। জনম দুঃখিনী মা আকানিয়া গ্রামের মধ্যে বসবাস করে, আর সন্তান ঢাকার জমিনে চাকরি করে। ওই সন্তান যদি ঢাকার জমিনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকারের মধ্যে পড়ে রে, আল্লাহর কসম পশু পাখি জানার আগে দিয়া জনম দুঃখিনী মার কলিজার মধ্যে একটা মোড়া দিয়া দেয়। পশু পাখি জানার আগে, টেলিফোন আসার আগে দিয়া জনম দুঃখিনী মার খবর হইয়া যায় তার সন্তানের একটা দুর্ঘটনা ঘটছে। কথা কন। কারণ মায়ের সাথে সন্তানের একটা ব্লাডের সম্পর্ক, মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক আছে। কথা কন। ওরা থাকে বিদেশ, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মা হঠাৎ করে কইতেছে আমার আজকে বুক ব্যথাটা কর। ওই যে বুক ব্যথা, এই ব্যথা তো আর এই ব্যথা, এই ব্যথা ওই পোলা মারা গেছে দেখে এই ব্যথা। কথা বুঝতে পারছেন? ইয়ার পরে কিছুক্ষণ পরে ঠিকই খবর আসে, ফোন আসে, পোলা মারা গেছে। কথা বলেন। মা ডাক দিয়া কয়, বাবা রে আইসুনি, তোমার মা তোমার জন্য অপেক্ষা করে, তুমি আসুনি রে বাবা, আমার ক্ষুধা লাগছে। কি লাগছে? যারা বয়স্ক মানুষ তাদের বেশি ক্ষুধা লাগে, যারা ছোট ছোট বাচ্চা তাদের বেশি ক্ষুধা লাগে। কারণ বয়স হলে বুঝতে পারবে ক্ষুধা লাগে মানে মরণের একটা ডাক চলে আসছে। কথা বলেন। মরণের ডাক যখন আসে তখন দেখবেন মানুষের মানে কি যে বলে তার হুঁশ জ্ঞান আর থাকে না। তখন মানুষ ধরে নেয় যে হারে লোকটার বয়স যেহেতু হয়েছে, এমন কিছু বলতেছে, মনে হয় লোকটার বেশি দিন বাঁচবে না। কথার ভাবে মানুষ বুঝে নেয়। আল্লাহ বয়স্কদের হায়াত বাড়াইয়া দেয়। জনম দুঃখিনী মা ডাক দিয়া কয়, বাবা আইসুনি। সন্তান ডাক দিয়া কয়, মা গো মা, আর চিন্তা করো না, টেনশন করো না, তোমার কলিজার টুকরা সন্তান তোমার জন্য খাবার নিয়ে হাজির। মুসা আলাইহিস সালাম ওই ঘরের আগুসা দিয়া দাঁড়াইয়া মা ছেলের কাণ্ড দেখতেছে। ছেলেটা মারে জড়াইয়া কান্দে, মা ছেলের জড়াইয়া কান্দে। সন্তান ডাক দিয়া কয়, মা গো মা, না জানি কত কষ্ট পাইছো, সকালবেলা তোমার প্রস্রাব পায়খানা আমি পরিষ্কার করে দোকানের মধ্যে বাজারের মধ্যে যাই দোকানদারি করার জন্য, আর সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আসি আবার তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইয়া তোমার খাবার দি। মাগো মা, না জানি সারাদিন তোমার ফুলারে কতবার ডাকছো, না জানি তোমার ছেলেরে কতবার স্মরণ করছো, না জানি তোমার কত ক্ষুধা লাগছে, না জানি কত কষ্ট পাইছো। ছেলেটা মারে জড়াইয়া কান্দে।
জনম দক্ষিণী মা পোলার দইরা কান্দে, বাবারে আর কতকাল এইভাবে মায়ের খেদমত করবি, মায়েরে আর কত বছর এইভাবে মায়ের সেবা যত্ন করবি। আল্লাহু আকবার কর। ছেলেটা ডাক দিয়া কয়, মাগো মা, তোমার জন্য রান্না করে নিয়ে আসছি গো মা। আমিও সকাল থেকে এই সন্ধ্যা হইল রাত্র হইল খাবার খাই নাই, তোমারে না খাওয়াইয়া আমি তো খাবার খাই না। গোস্তর যেই জায়গাটা নরম আমি গোস্ত বিক্রি করি মা, ওই গোস্তর যেই জায়গাটা নরম আমি চিনি, আমি জানি, কারণ আমি একজন কসাই। ও মা, ওই গোস্তর ওই টুকরাটা আমি আলাদা করিয়া কাপড় ফাঁসাইয়া আমার জনম দুঃখিনী মায়ের জন্য রাইখা দি, বাকি গোস্তগুলা বিক্রি কইরা পালাই। ওই গোস্ত নরম গোস্তটা তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, মাহা কর। জনম দুঃখিনী মাহা করলেন, আর ওই ফোলা মায়ের মুখের মধ্যে খাবারটা দিলেন। জনম দুঃখিনী মা খাবারটা এখনো গিলে নাই, এখনো চাবাই নাই, মুখের মধ্যে খাবার রাখিয়া চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ আমার সন্তান আমারে এত ভালোবাসে, নিজে না খাইয়া আমারে খাওয়া, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার কইরা দেয়। ও খোদা, আমি আমার সন্তানের জন্য কি দোয়া করতাম, আমি আমার সন্তানরে কি দিতাম, আমি আমার সন্তানের জন্য দোয়া কইরা যাই, তুমি আমার দোয়া কবুল করো। আমার সন্তান রে তোমার বন্ধু মুসা কালিমুল্লাহর সাথে একই জান্নাতে কবুল কইরা আল্লাহ। কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। মুসা নবী কোনায়? বাহিরে, তার বাড়ির মধ্যে আছে। মুসা নবী বাহিরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে মা ছেলের কাণ্ড। মুসা নবী কান্দে, মা ছেলের কান্দা দেখিয়া মুসা নবীও কান্দে, আর ডাক দিয়া কয়, মাবুদ তুমি যে তারে জান্নাতি বলে ঘোষণা দিছো, হাকিকতটা এখন বুঝলাম, আমি তো প্রথমে বুঝতাম পারি নাই। মুসা আলাইহিস সালাম বাহিরের মধ্যে আর থাকতে পারলেন না, মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। গোস্ত কাটনেওয়ালা কসাই মুসা নবীরে দেখিয়া, গোস্ত কাটনেওয়ালা কসাই আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া বলে, ও মুসাফির মানুষ, আপনি এইখানে কেন আসছেন? আপনার নিশ্চয় কোনো কিছুর প্রয়োজন। আমি বুঝতাম পারি নাই, মায়ের খেদমত করতেছি, মারে খাবার খাওয়াইতেছি, আমার মায়েরে খাবার খাওয়াইয়া তারপর আপনার কাছে আমি যাইতাম। বলেন আপনার কি লাগবে, বলেন আপনার কি খেদমত করতে পারি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, গোস্ত কাটনেওয়ালা কসাই রে, তোর কপাল ভালো, তকদির ভালো, তোর জীবনের সার্থক, তোর জীবনটা ধন্য হইয়া গেছে রে। তোর মা, তোমার মা তোমার জন্য দোয়া করছে, মুসা নবীর সাথে আল্লাহ যেন তোমার একই জান্নাতে কবুল করে। তোমার মার দোয়া আল্লাহ কবুল করে বালাইছে, তোমারে তো আল্লাহ মুসা নবীর সাথে একই জান্নাতে রাইখা দিবা। গোস্ত কাটনেওয়ালা কসাই মুস্কি হাসি দিয়া কয়, ও মুসাফির মানুষ, এইগুলো আপনি চিন্তা করিয়েন না, এইগুলো মাথার মধ্যে নিয়েন না, কানের মধ্যে ঢুকাইয়েন না। কয় কেন? কয় আমার মা আজকে বলে তা না, আমার মা তো প্রতিদিনই বলে, আমার মা তো প্রতিদিনই বলে। না না, এটা সম্ভব না, কারণ তিনি আল্লাহর একজন নবী, তিনি আল্লাহর একজন পয়গম্বর, তিনার সাথে জান্নাতে থাকার মতো আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো সার্টিফিকেট নাই। না না, সম্ভব না। আমার মা বলে, মা তো অনেক কিছুই বলে, আমি এগুলা কিছু মনে করি না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কসাই রে, আল্লাহর কসম খাইয়া কয়, তোমার মার দোয়া কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ। কসাই একটা ডাক দিয়া কয়, মুসাফির মানুষ, কেমনে বুঝলেন আপনি, কেমনে কইলেন আপনি, অগ্রিম কথাটা কেমনে কইলেন? কয় না না না, যে মুসা নবীর সাথে একই জান্নাতে থাকার জন্য তোমার মা দোয়া করেছে, আমিও কইলাম সেই মুসা কালিমুল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, কসাই রে, এরে কসাই, তোমার মা তোমার জন্য প্রতিদিন দোয়া করে, আজকে দোয়া কবুল হইছে, শুধু তা না, তোমার মা যেই দিন দোয়া করছে ওই দিনে কবুল হইয়া গেছে। তোমার মার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দেয় নাই। কসাই রে, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। এরে কসাই, তোমার বাড়ির মধ্যে
থাকার জন্য আইছি না, খাবার খাবার জন্য আইছি না। আল্লাহ যখন আমারে তুর পর্বতের মধ্যে বলছিল তুমি নাকি আমার সাথে জান্নাতে থাকবা, আমি বিশ্বাস করতাম পারি নাই, বুঝতাম পারি নাই। তোমারে ফলো করার জন্য, দেখার জন্য আমি এত কষ্ট করে সকাল থেকে রাত্র পর্যন্ত তোমার বাড়ির মধ্যে তোমার পিছনে পিছনে ডিউটি পালন করলাম। আজকে দেখলাম তুমি যে তোমার মায়ের এত সেবা যত্ন করো, নিজে না খাইয়া মায়ের যে খাওয়াইছো, তোমার মা তোমার প্রতি রাজি খুশি হইয়া গেছে, তোমার মা যে তোমার প্রতি রাজি খুশি হইয়া গেছে, আল্লাহ তো তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া গেছে। জীবন ধন্য, জীবন কি আল্লাহর একজন নবীর সাথে জান্নাতে থাকবে, জীবন কি এর মুসা নবীর উম্মত মায়ের সেবা করিয়া যদি মুসা নবীর সাথে জান্নাতে থাকতে পারে রে, মুসা নবী তো বহু দূরে, আমার নবী হইল সেরা নবী। আমার নবী কি? আমার নবী সেরা নবী। আমরা হইলাম ওই নবীর উম্মত, নবীর মধ্যে আমার নবী সেরা, উম্মতের মধ্যে আমরা হইলাম সেরা। আমার নবীর আগে কেউ জান্নাতে কদম দিতে পারবে না, নবী আগে জান্নাতে ঢুকব, তারপর অন্যান্য নবীরা যাইব। উম্মতের মধ্যে আমরা হইলাম সেরা। আদম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সকল নবীর উম্মতেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবো আখিরি জামানা শেষ নবীর উম্মতরা বাদশার মতো, বাহাদুরের মতো জান্নাতে যাইতেছে, জান্নাতে যাইতেছে।